দিন প্রতিষ্ঠা, আল্লাহর বিধান প্রত্যেকটা জায়গায় যে আছে পৃথিবীতে, এই যে এখানে বসে আছি, এখানেও আল্লাহর সংবিধান আছে না নাই? এখানেও আল্লাহর সংবিধান আছে। বসার মধ্যে একটা সংবিধান আছে যে এইভাবে বসো, তাকাব্বুর করে অহংকার করে বসো না, বিনয়ী হয়ে বসো। সর্বোত্তম বসা হলো সেই বসা যেটা কেবলামুখী হয়, সালাতের বসা। আমরা জিকির আজকার করতে গেলে কেবলামুখী হয়ে বসি, ঠিক নয় কি? সর্বোত্তম শোয়া হলো ডান কাত হয়ে কেবলামুখী হয়ে শোয়া। ঘুম তো মরণেই, ঘুমের সময় আমরা মারা যাই, প্রতি রাত একবার মৃত্যুবরণ করি। মরা লাশকে যেমন কেবলামুখী করে কাত করে ডান কাতে দাফন করতে হয়, কবরস্থ করতে হয়, ঘুমের মধ্যেও সেই হুকুমটাই। ইজা আওয়াইতা ইলা ফিরাশিক ফাত্তাজআলা শাক্কিকাল আইমান। নবীজি বলেন, হে বারা, হে আমার সাহাবী, যখন তুমি বিছানায় যাবে তখন ডান কাতের উপরে তুমি শুয়ে পড়বে। ডান কাতের উপরে। মানুষের হার্ট, হৃৎপিণ্ড বামে থাকে, অতএব মানুষরা যখন ডান কাতে থাকে হৃৎপিণ্ড উপরে থাকে, রিল্যাক্সে থাকে, তার উপরে কোনো প্রেসার থাকে না। যখন বাম কাতে ঘুমায়, বাম দিকে হলো হার্ট, আমাদের হৃৎপিণ্ড, বাম দিকে ঘুমালে উপর থেকে ফুসফুস ইত্যাদি যা আছে সব হার্টের উপরে গিয়ে পড়ে, একটা বোঝা পড়ে, হার্টের জন্য ক্ষতিকর হয়। তো আল্লাহ তাআলা সর্বক্ষেত্রে বিধান দিয়েছেন কিনা? চৌকিদারের আস্তানা থেকে পার্লামেন্ট পর্যন্ত বিধিবিধান আছে কিনা? জান্নাতে গেলে কি জাহান্নামের সামান্য মাত্র কোন শাস্তির লেশ সেখানে থাকবে? থাকবে না। তাইলে তোমার যে ইমানি জিন্দেগি, সেখানে তুমি জাহান্নামী কাজের এসব অংশ পার্ট রাখো কেন? তোমার জান্নাতি জীবনে যেমন জাহান্নামের কোনো শাস্তি, আযাব, গজবের কিছুই নেই, তোমার দুনিয়ার জীবনটা সেরকম হওয়া চাই। এখানে পাপাচারের কোনো, ইচ্ছাকৃত পাপাচারের কোনো লেশ তুমি রাখবা না, রাখা উচিত না তোমার। প্রিয় ভাইয়েরা, তো আল্লাহর হুকুম সব জায়গাতে আছে। মসজিদে যেতে ডান পা দিয়ে ঢুকো, বের হতে বাম পা দিয়ে বের হও। আবার একটা দোয়াও আছে মুখে। টয়লেটে যেতেও ইসলামিক সংবিধান আছে না নাই? কোন পা? বাম পা দিতে হবে, ডান পা সেখানে দেয়া অন্যায়। আবার মুখে একটা দোয়া আছে কিনা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। একটা টয়লেটেও আল্লাহ ছাড়েন নাই, সেখানেও আল্লাহর সংবিধান আছে। আবার বসতে গেলে বসতে হবে কেবলামুখী হয়ে না অন্যমুখী? কেবলামুখী হওয়া যাবে না। তারপরেও তো আরো বিষয় আছে। পবিত্র হতে হবে। কি হতে হবে? পানির ব্যবহার লাগবে, হ্যাঁ, অথবা টিস্যু ইত্যাদি এগুলো ব্যবহার লাগবে। কতটা বিধান, কত হুকুম আহকাম, সুবহানাল্লাহ। আরো বিধান আছে না নাই? সেখানে বসে তুমি আল্লাহর নাম, বিসমিল্লাহ, জিকির আজকার এগুলি করতে পারবা না। আরো বিধান আছে না নাই? সেখানে বসে কি বিড়ি খেতে পারবা? বিড়ি তো এমনি হারাম। আরো যদি টয়লেটে গিয়া খায় তাহলে ডাবল ডাবল হারাম। সি সি সি। দেখো একটা টয়লেটে কত রকমের বিধিবিধান। আল্লাহু আকবার। ও ভাইরা, বর্তমান বাংলাদেশে আল্লাহর একটি রহমত এসেছে যে যেন জান্নাতে যাওয়ার একটা বাজার তৈরি হয়েছে। জান্নাতে যাওয়ার একটা বাজার।
সামনে বাংলাদেশ জান্নাতে যাওয়ার ইন্টারন্যাশনাল মার্কেটে পরিণত হবে ইনশাআল্লাহ। সারা পৃথিবীর মুসলিমরা আসবে বাংলাদেশে জান্নাতে যাওয়ার জন্য। হয়তো ভাবছেন এটা আবার কি ধরনের ওয়াজ, জান্নাতে যাওয়ার জন্য বাংলাদেশে আসবে কেন? জান্নাতে যাওয়ার জন্য যাবে মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাস, আমরা তো এটা জানি। হ্যাঁ, বাংলাদেশেও আসবে জান্নাতে যাওয়ার জন্য। বাংলাদেশে একটা যুদ্ধক্ষেত্র অলরেডি হয়ে আছে, একটা যুদ্ধ চলছে। হঠাৎই তো আর ট্যাঙ্ক আর গোলা বারুদে যুদ্ধ শুরু হয় না, আস্তে আস্তে আগায় নাকি? আমরা যুদ্ধ বাঁধাবো না, আমাদের উপরে যুদ্ধ চাপিয়ে দেয়া হচ্ছে, সেই দিকে নেওয়া হচ্ছে ধীরে ধীরে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ঘোষণা দিয়েছেন, সিনফান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। আমার উম্মতের দুটা গোষ্ঠী, দুইটা জাতি গোষ্ঠী, দুইটা গ্রুপ এমন আছে